আমি সম্রাট। সবাইকে 6 to 12 একাডেমিতে স্বাগত। ভিউয়ার্স, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবম ও দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ কোষ বিভাজন অধ্যায়টির মিয়োসিস সম্বন্ধে আলোচনা। ভিউয়ার্স, পূর্ববর্তী ক্লাসে আমি কোষ বিভাজনের নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে মাইটোসিস, মিয়োসিস এবং অ্যামাইটোসিস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে এবার আলোচ্য বিষয় হলো মিয়োসিস। তো এই মিয়োসিসকে মূলত হ্রাসমূলক বিভাজন বলা হয়ে থাকে, কারণ এখানে যে নিউক্লিয়াস উৎপাদন হয় সেই নিউক্লিয়াসটি অর্ধেক হ্রাস পায়, অর্থাৎ অর্ধেক হ্রাস পাওয়ার কারণে এটাকে আমাদের হ্রাসমূলক বিভাজন বলা হয়ে থাকে। ভিউয়ার্স, এটা নিউক্লিয়াস না, এটা হবে ক্রোমোসোম সংখ্যা হ্রাস পায়, যার কারণে এটাকে হ্রাসমূলক বিভাজন বলা হয়। আর মিয়োসিস মূলত জনন কোষ উৎপাদনের সময় সংঘটিত হয়ে থাকে। জনন কোষ, জননাঙ্গ হলো সন্তান জন্মদানের সাথে যেসব অঙ্গ সরাসরি জড়িত, সেই অঙ্গগুলোকে জননাঙ্গ বলা হয়ে থাকে। তো আমরা এখন এই মিয়োসিস সম্বন্ধে আলোচনা করব। মিয়োসিস, এই মিয়োসিসের এইখানে আমার প্রথমে জনন মাতৃকোষ, যেখানে বামে একটি জনন মাতৃকোষ আছে আর ডাইনে একটি জনন মাতৃকোষ আছে। আর এইখানে এই যে কালো বৃত্তটির মতো ডিম্বাকৃতি যেটা, সেটাকে ডিপ্লয়েড, অর্থাৎ এই কালো অংশগুলো ডিপ্লয়েড, আর যেগুলো কালো অংশ করা নেই অর্থাৎ সাদা, সেগুলো হলো হ্যাপ্লয়েড। আমার নিজে হাতে আঁকা চিত্র এটি। তো এই জনন মাতৃকোষের বামে একটি ডিপ্লয়েড, এটাকে 2YN বলা হয়। 2N, অর্থাৎ এই 2N কে জীববিজ্ঞানের ভাষায় 2YN বলা হয়ে থাকে। তো এখানে একটি 2YN, এখানে আরেকটি 2YN, এটা হলো মূলত ডিপ্লয়েড। তো এই ডিপ্লয়েড, এখানে আমাদের এই ডিপ্লয়েড থেকে একটি এন আসছে, এই এন কে হ্যাপ্লয়েড বলা হয়। আর জীববিজ্ঞানের ভাষায় হ্যাপ্লয়েডকে শুধুমাত্র এন দ্বারা প্রকাশ করা হয়। তো এই হ্যাপ্লয়েডটি আসছে মূলত মাতার কাছ থেকে, যেখানে আমাদের এন হ্যাপ্লয়েড একটি ডিম্বাণু। আর এই যে প্রক্রিয়া, যেটা ডিপ্লয়েড ভেঙে হ্যাপ্লয়েড, এটা মিয়োসিস প্রক্রিয়া হয়ে থাকছে। তো এখানে 2YN, এটা আমাদের ডিপ্লয়েড। তো এটা ভেঙে মিয়োসিস প্রক্রিয়া, এখানে একটি শুক্রাণু তৈরি হলো, তাহলে হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েডকে এন দ্বারা প্রকাশ করা হয়। এই শুক্রাণুটা আসছে মূলত বাবার কাছ থেকে, অর্থাৎ বাবার কাছ থেকে শুক্রাণু আর মায়ের কাছ থেকে ডিম্বাণু। এই শুক্রাণু আর ডিম্বাণু মিলে এখানে 2YN, যেটাকে ডিপ্লয়েড বলা হয়। আর এই একটা ডিম্বাণু হ্যাপ্লয়েড, এই একটা শুক্রাণু হ্যাপ্লয়েড, এই দুইটা মিলে আগে গঠন করেছে জাইগোট। এই জাইগোটটিকেই বলা হয় মূলত ডিপ্লয়েড। তো আমাদের এই যে জাইগোট, এরপর থেকে বাস্টুলা, গ্যাস্টুলা, ফেস্টুলা, এরকম করে একটা পূর্ণাঙ্গ সন্তান জন্ম হয়, মানুষের জন্ম হয়। তো এই সম্বন্ধে এখন আমি আলোচনা করব। একটি মানুষ এবং একটি গাছের জন্ম প্রক্রিয়া শুরুতে একই রকম, অর্থাৎ একটি গাছ যেভাবে জন্মগ্রহণ করতে শুরু করে, ঠিক একই প্রক্রিয়ায় একটি মানুষ অর্থাৎ অন্য প্রাণীও পৃথিবীতে আসার জন্ম প্রক্রিয়া একইভাবে শুরু হয়। তো আমাদের এই জাইগোটের পরে বাস্টুলা, গ্যাস্টুলা, ফেস্টুলা, এইভাবে আমাদের 23 সপ্তাহ অর্থাৎ মাতৃগর্ভে যদি 23 সপ্তাহ আমাদের কোনো ভ্রূণ থেকে থাকে, এই 23 সপ্তাহ সময়ের ভিতরে কোনো গর্ভপাত ঘটাতে চাইলে, অর্থাৎ কোনো মা যদি চায়, কোনো দম্পতি যদি চায় এই সন্তানটাকে গর্ভপাত ঘটাবে, তাহলে এটা 23 সপ্তাহে সম্ভব। এটা 23 সপ্তাহের পরে আর গর্ভপাত ঘটানো যায় না, এটি আইনত দণ্ডনীয়। আর আমাদের একটি পূর্ণাঙ্গ মানব, অর্থাৎ একটা মানব শিশু আমাদের পৃথিবীতে জন্ম লাভ করে 38 থেকে 40 সপ্তাহ সময়, 40 সপ্তাহ সময়, হ্যাঁ, সপ্তাহ সময়। এই 38 থেকে 40 সপ্তাহের মধ্যে একটা শিশু পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। তো অনেকেই বলে থাকে যে সন্তান গর্ভে 10 মাস 10 দিন থাকে। এই যে 10 মাস 10 দিন কথাটি, এটা মূলত একটা সিনেমার ডায়লগ। আসলেই আমাদের সন্তান গর্ভে থাকে 38 থেকে 40 সপ্তাহ, এর 5 দিন কম বেশি হতে পারে। তো আমাদের দেশে অনেকেই সঠিক সময়ে বাচ্চা যে সময় হওয়ার কথা সে সময় হয় না, কারণ আমাদের যেই মাতা অর্থাৎ মা, তারা এই সঠিক সময়টা নির্ধারণ করতে পারে না, অর্থাৎ কখন পেটে বাচ্চা আসবে এটা নির্ধারণ করতে পারে না। আর
সন্তান এইবার ছেলে হবে না মেয়ে হবে এটা কখনোই মায়ের উপরে নির্ভর করে না, এটা নির্ভর করে হলো বাবার উপরে। সন্তান মা এর উপরে নির্ভর করে না, এটা ছেলে হবে না মেয়ে হবে এটা নির্ভর করে বাবার উপরে। অর্থাৎ কোনো জায়গায় এই এক্স থাকে শুধুমাত্র মায়ের কাছে, অর্থাৎ এক্স হলো মাতা, আর এই এক্স ওয়াই এটি হলো পিতা। এক্স ওয়াই হলো পিতা, অর্থাৎ মাতার কাছে শুধুমাত্র এক্স থাকে আর পিতার কাছে থাকে এক্স ওয়াই। অর্থাৎ কোনো জায়গায় এই এক্স আর এখানকার একটি এক্স মিলে যদি কোনো সন্তান হয় তো এটা হলো কন্যা সন্তান। আর এই মায়ের কাছের এক্স আর এই বাবার কাছের ওয়াই এই মিলে যদি এক্স ওয়াই হয় তাহলে এটা হবে পুত্র সন্তান, অর্থাৎ এটা হবে ছেলে সন্তান এক্স ওয়াই। অর্থাৎ এটা সম্পূর্ণ নির্ভর করে বাবার উপরে, মায়ের উপরে না। কারণ বাবার কাছে থাকে এক্স এবং ওয়াই আর মায়ের কাছে থাকে শুধু এক্স দিয়ে কোনো সন্তান জন্মদান করা সম্ভব নয়। তাই প্রতিটি সন্তান জন্মদানের জন্য বাবা প্রয়োজন। এই বাবার কাছ থাকে এক্স ওয়াই, এটার জন্য মূলত বাবাই তাই একটা সন্তান ছেলে হবে না মেয়ে হবে। তো আমাদের সামাজিক যেই একটি ব্যাধি, সামাজিক কুসংস্কার এখনো এই বিজ্ঞানের যুগেও 21 শতকের পৃথিবীতেও প্রচলিত আছে যে একটি সন্তান মেয়ে হলো কি ছেলে হলো সেটা মাকে দোষারোপ করা হয়। বিশেষ করে আমাদের কোনো মায়ের একের অধিক সন্তান মেয়ে হতে থাকলে সেই মাকে দোষারোপ করা হয় মেয়ে সন্তান জন্মদানের জন্য। আসলে এটি নির্ভর করে বাবার উপরে, মায়ের উপরে কখনোই নয়। আর বর্তমান বাংলাদেশের আইন অনুযায়ী একটা সন্তান এই 38 থেকে 40 সপ্তাহের মধ্যে ভূমিষ্ঠ হওয়ার আগে, অর্থাৎ সন্তান জন্ম লাভ করার আগে এটা কখনোই দেখা যাবে না এটা ছেলে হবে না মেয়ে হবে। অর্থাৎ ছেলে হবে না মেয়ে হবে এটা যদি কেউ দেখে তো এটা আইন ও দণ্ডনীয় অপরাধ। তো ভিউয়ার্স, মিওসিস সম্বন্ধে এই ছিল আমার আলোচনা। তো ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ, বাংলা, আইসিটি নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব